ভিডিও তোলে শুরু হয়ে গেছে। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এবছরের শুরুতে আপনাদের সামনে কিছু নিয়ে হাজির হতে পারি নাই। আমি আপনাদের জন্য খুব ভালোভাবে কাজ করতেছি। যাই হোক, এটা নিউ বছর, নতুনভাবে শুরু হোক সকল স্টুডেন্টদের জন্য এবং সবার জন্য যেন এই বছরটা ভালো হয়, সবার জন্য শুভকামনা রইল। এবার ফান এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে এমন একটি বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাতে আপনাদের পড়ার স্পিডটাকে আপনারা শতগুণ বৃদ্ধি করে নিতে পারেন। নতুন বছরের শুরুতে নতুন টিপসটি আপনাদেরকে দিচ্ছি, যার কারণে আপনারা এবছর যদি টিপসটিকে কাজে লাগান এইভাবে যদি কাজ করে যান, তাহলে আমি মনে করি আপনারা এবছরের পড়ালেখাটা অনেক ভালোভাবে, অনেক স্পিডে, অনেক দ্রুতই শেষ করতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না। এখানে একটা বিষয় জানিয়ে রাখা দরকার। কিছুদিন আগে, এই বছরটা শুরু হওয়ার কিছুদিন আগে আমি আমার ফেসবুক কনভারসেশন গ্রুপে একটি পোস্ট দিয়েছিলাম, মানে একটা মন্তব্য করেছিলাম, যেখানে আমি জানতে চেয়েছিলাম আসলে আমার চ্যানেলে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। সেখানে অনেকজন রিপ্লে দেয় নাই, যার কারণে আমি একটা রিপ্লে পাইছিলাম এক রায়ান ভাই থেকে। তো সেই রিপ্লেটা এখানে মনে হয় দেখা যাচ্ছে। রিপ্লেটা খুব ভালো লাগছে যে বাস্তব জীবনের জন্য কিছু বানান। যাই হোক, আমি অনেক কিছু খুঁজলাম, অনেক জায়গায় খুঁজলাম যে বাস্তব জীবনে এডুকেশনাল সম্পর্কিত কি তৈরি করা যায়। আমার চুলটা মনে হয় ডিস্টার্ব। ঠিক আছে, আমি ওনার বক্তব্যটা শোনার পর, পড়ার পর আমি ভাবতে থাকি, অনেক খুঁজতে থাকি, যেহেতু ফান এডুকেশন আপনাদের মন্তব্যকে খুব গুরুত্ব দেয়। তো আমি অনেক খুঁজলাম, অনেক ভাবলাম, তারপর একটা রিসার্চ পেলাম যে আসলে নতুন বছর যেহেতু শুরু হচ্ছে, সেহেতু আপনাদেরকে একটা নতুন নিউ টিপসটা পুরাতন হলেও আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। আপনারা যদি নতুন বছরের শুরু থেকে সেই টিপটি ফলো করেন, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। তাই আমি সেই টিপসটি খুঁজলাম আপনাদেরকে দেওয়ার জন্য, টমেটো ভিডিও। তো আপনাদের যে টিপসটি দিব সেটা আসলে টমেটোর সঙ্গে সম্পর্কিত বিধায় আপনারা স্ক্রিনে এখন অনেকগুলো টমেটো দেখতে পাবেন। আসলে টমেটোটা কি ধরনের? একটা গোল একটা টমেটো, লাল, সুন্দর, দেখে ইচ্ছে হয় খেয়ে ফেলতে। সেই সুন্দর টমেটো, এই টমেটোকে নিয়ে আমি করলাম যে একটা ভিডিও বানালাম আপনাদের। এই টমেটো নিয়ে একটা পদ্ধতি খুঁজে পেলাম, যেটা ফ্রান্সে উদ্ভাবন করা হয়েছিল, একজন স্টুডেন্ট করেছিলেন সেটা উদ্ভাবন। তো সেই পদ্ধতিটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে জানাই। একজন যিনি উদ্ভাবন করছেন, তিনি একটা টমেটো তিনি তার টেবিলের সামনে ছিল। তিনি টমেটোটা দেখে তার একটা ঘড়ি ছিল, গোল সার্কেল টাইপের একটা ঘড়ি ছিল, যেটাতে তিনি টমেটোর সঙ্গে দেখলেন যে এটা গোলের সঙ্গে মিশে যায়। সেইটার জন্য তিনি এটার নাম দিয়েছিলেন, ফ্রান্সিসকো শ্রিল্লো এই পদ্ধতিটির নাম দিয়েছিলেন প্রোমোডোরো টেকনিক। এই প্রোমোডোরো টেকনিকটা হচ্ছে অনেকটা এরকম যে আপনার কাছে একটা অনেক বড় একটা কাজ থাকবে, যে কাজটাকে আপনি বিভিন্ন ভাগ করে ভেঙে ফেলবেন। মনে করেন একটা অনেক বড় কাজ আপনার কাছে, ছোট ছোট কতগুলো টুকরে বা খণ্ড করে ভেঙে একটা করে কাজ সে সম্পন্ন করবেন। কিছুক্ষণ বিরতি নেবেন, এরপর পরবর্তী কাজ ধরবেন। এরপর পরবর্তী কাজটা করার পর সেখানে আপনি আবার বিরতি নেবেন, এরপর পরবর্তী কাজটা করবেন, এরপর বিরতি নেবেন, এরপর তারপরের কাজ করবেন, এরপর বিরতি নেবেন। এইভাবে সম্পূর্ণ কাজটাকে আপনি সম্পন্ন করবেন। এই যে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করা হচ্ছে, এই টেকনিকে যদি আপনি সম্পূর্ণ কাজটাই সম্পূর্ণ করেন, তাহলে আপনার এই টেকনিকটার নাম দিয়েছে প্রোমোডোরো টেকনিক। এই টেকনিক
খুব কার্যকরী হবে মনে করি আপনাদের সকল স্টুডেন্টদের জন্য, এবং আমিও পার্সোনালভাবে এই টেকনিকটাকে অবলম্বন করি। তো আপনারা এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন। তো আমি এই টেকনিকটা আসলে পদ্ধতিতে কাজ করে আপনার কাছে একটা স্টপওয়াচ থাকবে, সেখানে আপনি 25 মিনিট সেট করে দিলেন, 25 মিনিট পড়ালেখা করবেন। এটা পড়ালেখার ক্ষেত্রে যদি করতে চান 25 মিনিট পড়ালেখা করবেন, এরপর 5 মিনিট বিরতি নেবেন, আধা ঘন্টা শেষ, 5 মিনিট এটা হাঁটবেন, চলাফেরা করবেন। এই 25 মিনিট আপনি পড়ালেখা করার পর 5 মিনিট, যে 5 মিনিট আপনি বিরত পাবেন, সেই 5 মিনিটে আপনি এই পড়ার টেবিলে বসে থাকবেন না, উঠবেন, হাঁটবেন, মেডিটেশন করবেন, আপনি পড়ার টেবিলে বসে থাকবেন না, এটাই বাস। এরপর আমি একটা অ্যাপ ব্যবহার করি এই পদ্ধতিটাকে অবলম্বন করার জন্য। কিছুক্ষণ পর আমি অ্যাপটার রিভিউ আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো। তো এই এই পদ্ধতি যদি আপনি অনুসরণ করে পড়ালেখা করেন এই বছর, পুরো বছরটাই, তাহলে আমি মনে করি আপনার পড়ালেখার স্পিডটা অনেক বেড়ে যাবে। আপনি কিছুক্ষণ পড়লেন, কিছুক্ষণ বিরতি নিলেন, আবার একটা চ্যাপ্টার পড়লেন, যে পড়ার পর বিরতি নিলেন, এভাবে পড়ালেখা করতে আগ্রহ ঠিক থাকবে, এবং আপনি ভালোভাবে পড়ালেখাটাও করতে পারবেন। তো আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, এবং আমি যে অ্যাপটি আসলে ব্যবহার করি সেই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে পড়ালেখার ক্ষেত্রে সেই অ্যাপটিকে ইউজ করবেন, কিভাবে সেটিং করবেন, সেগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। অ্যাপটির অনেক সুবিধা রয়েছে। আপনারা অ্যাপটি কয়দিন কত মিনিট করে পড়লেন, এই মাসে কতটুকু পড়লেন, এই সপ্তাহে কতটুকু পড়লেন, সেটাও জানতে পারবেন। যাই হোক, এখন টমেটো ভিডিও, যেহেতু টমেটো, যাই হোক, এখন আমরা অ্যাপ রিভিউ করব, এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের অ্যাপটা চালু হলো। যাই হোক, আমি এখন অ্যাপটার থোবরাটা পাল্টাই। কি বলে যে থোবরা, কোনটা দিব? সবগুলো তো একটাই দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা এরকম থাকবে, সেটিংয়ে যাবেন, প্রোফাইল সেটিং, প্রোফাইল আপনারা দেখুন এই অ্যাপটির কাজ কি, এখন আমি সেটা দেখাই। এই অ্যাপটিতে প্রথমে কাজের সিস্টেমটা হচ্ছে, এখানে দেখুন একটা প্লে বাটন আছে, এই যে প্লে বাটনটা, এই প্লে বাটনটাতে আপনারা ক্লিক করবেন, তো আপনাদের একটা টাইমার শুরু হবে এখানে। তো দেখুন আমি প্লে বাটনটা ক্লিক করলাম, টাইমার শুরু হলো। এটা ঠিক 25 মিনিট চলার পর আপনাকে 5 মিনিট বিরতি দেবে। তো আমরা 25 মিনিট পড়ার পর যদি একটা টপিকের জন্য 25 মিনিট সেট করি, এরপর 25 মিনিট পড়ালেখা করি, তারপর কিন্তু আমরা 5 মিনিট পাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ার্কের একটা প্লেস, আর এইটা হচ্ছে আমাদের বিরতি, এটা হচ্ছে আমাদের বিরতিটা। তো আমরা কোনো টপিক এরকম যে স্টপওয়াচ দিয়ে আমরা যে পড়ালেখাগুলো করব, এই পড়ালেখা করার সময় আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় এটার দিকে কিছুক্ষণ পর পর ঘড়ির দিকে দেখবো যে কতটুকু সময় হলো, সেটা আসলে করা উচিত নয়। আমরা কতক্ষণ পর পর ঘড়ির দিকে দেখব না। দ্বিতীয়ত, 25 মিনিট শেষ হয়ে যাওয়ার পর, বা আপনারা যেহেতু বিগিনার, সেই হিসাবে 25 মিনিট করে রাখাই ভালো। আপনারা এরকমও করতে পারেন, 50 মিনিট করে পড়বেন, এরপর 10 মিনিট বিরতি নেবেন। 25 মিনিট পরে যেরকম 5 মিনিট, এটাকে আপনারা 50 মিনিট পড়ার পর 10 মিনিট বিরতিও নিতে পারেন। যাই হোক, সেটা আপনার উপর, কিন্তু প্রথম অবস্থায় আপনার 25 মিনিট পড়ার পর আর 5 মিনিট করে বিরতি নেওয়াটাই বেটার হবে। 25 মিনিট পড়ালেখা করার পর, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আপনারা যদি আবার কর্মক্ষম থাকেন, তাহলে কিন্তু 5 মিনিট বিরতি না নিয়ে পড়ালেখা করতে পারেন, যদি আপনার মনোযোগটা ঠিক থাকে। এটা আসলে মনোযোগকে বৃদ্ধি করবে, যার কারণে আপনার পড়ার স্পিডটা অনেক বেড়ে যাবে। যাই হোক, এরপর আপনারা এখানে দেখতে পারবেন আসলে কোন দিন কীরকম পড়ালেখা করলেন, কালকের থেকে আজকে কম করলেন কি না বেশি করলেন, সেগুলো আপনার এখানে চলে আসবে। এই উপরে ক্যালেন্ডার দেখা যাচ্ছে,
আপনারা এই পাশে সোয়াইপ করবেন। সোয়াইপ করলে এখানে দেখুন উইক দেখাচ্ছে, নিচে দেখুন কতগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা ইয়েতে চলে যাবেন। জানুয়ারি 2020 দেখাচ্ছে, আজকে কোনো পড়ালেখা হয় নাই। 1 তারিখ জানুয়ারি 4 তারিখ আজকে কি পড়ালেখা করছি 1 মিনিটও করি নাই, 0 সেকেন্ড 0 মিনিট 0 ঘন্টা 2020। যাই হোক, এরপর উপরে আপনারা সেটিং করতে পারবেন। সেটিংয়ে গিয়ে পর এই অপশনগুলো আপনারা পাবেন, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখানে টাইমার আর সাউন্ডের যে এগুলো আছে, চিহ্নগুলো কিভাবে এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। এরপর লগস আপনারা কি ধরনের, এটা আপনারা কিন্তু হোম পেজেও নিয়ে যেতে পারেন আপনার কলকটাকে। যাই হোক, টাস্ক আপনারা এখানে বিভিন্ন ধরনের টাস্ক করে দিতে পারবেন। তারপর আছে অ্যাডভান্স আপনারা এগুলো সেটিংগুলো করে নেবেন, খুব সিম্পল সেটিং বুঝবেন। টাস্ক লিস্ট আপনারা এখানে টাস্ক লিস্টে গিয়ে দেখাই আপনাকে। এখানে যাওয়ার পর আপনি এই যে নিচে একটা রাইট চিহ্ন আছে না, এখানে ক্লিক করে আপনারা টাস্ক সেট করে দিতে পারবেন। আসলে যে টাস্ক এখানে প্লাস চিহ্ন একটা আছে, কই মোবাইল বেজে গেছে, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। করার পরে এখানে প্রজেক্টের টিয়া দিয়ে, মানে কী ধরনের প্রজেক্টের নাম দিয়ে এরপর আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। ওই প্রজেক্ট অনুযায়ী মনে করেন চ্যাপ্টারের নাম দিলেন, দিয়ে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য একটা টাইম নিলেন। সেই টাইমের মধ্যে আপনারা করে ফেলবেন, মানে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবেন। এখানে আছে আবার টাস্ক ফিল্টার আছে, বিভিন্ন ধরনের ফিল্টার্স। যাই হোক, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে অ্যাপ। আমি এইভাবে আসলে অ্যাপটিতে কাজ করবেন। এটা কিন্তু আপনারা ব্যাক করেও রাখতে পারবেন, এটা ব্যাকগ্রাউন্ডেও চলবে। উপরে দেখুন আপনার এখানে একটা আইকন দেখা যাচ্ছে, নোটিফিকেশন বারে একটা চলতেছে। এখানে দেখুন প্রমোডোরো টাইম। যাই হোক, ওইটা হোম পেজে আপনারা আনতে পারবেন খুব ভালোভাবে। আপনারা সেটিংটা একটু করলে বুঝতে পারবেন, সেটিংটা একটু লড়ালেই বুঝতে পারবেন আসলে কি। এটা খুব সিম্পল একটা অ্যাপ, আপনাদের পদ্ধতি আপনার পড়ার কার্যক্রমকে খুব দ্রুত করতে খুব সাহায্য করবে। আশা করা যায় আপনি যদি এই নিয়মে বেশি নয়, এই নিয়মে যদি পড়ালেখা করেন, তাহলে আপনার পড়ালেখার স্পিড খুব দ্রুত হবে এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি কোন দিকে এগোচ্ছেন, ভালোর দিকে নাকি খারাপের দিকে। যাই হোক, আমাদের সাথেই থাকবেন। ফান এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে থাকলে তো মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো, এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যাই হোক, আপনাদের কমেন্টকে খুব গুরুত্ব দেওয়া হয় ফান এডুকেশনে। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না আমাদের চ্যানেলটা। যেহেতু এডুকেশনাল, মানে যেহেতু আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় বিষয়ে ভিডিও আপলোড করা হবে, এরকম বিভিন্ন টেকনিক শেয়ার করা হবে, সেহেতু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে চলে যাবেন। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, টাটা, টেক কেয়ার।